রমজান মাস শুরু থেকে আমি শুধু দাওয়াত পাচ্ছি আর দাওয়াত। বাসায় যে একটু খাওয়া দাওয়া করব শান্তি মতন সেটারও সুযোগ নাই। কি একটা অবস্থা বলেন তো। এর মধ্যে ফুফাতো বোনও আসছে, সবাই মিলে আজকে আমরা যাব দাওয়াত খেতে। এই যে আমার বাসার পাশেই হচ্ছে অনেক সুন্দর করে প্যান্ডেল সাজাইছে। এদিকে ফুফাতো বোন কি জানি বলতেছে, যাই হোক আমি তো ভুলেই গেছি। তার মধ্যে ওই নিয়েতে যাচ্ছে হচ্ছে পোলাও। ওকে আমি বলতেছে যে যাও যে নিয়ে আসো। মা ওই তো যাবে না। পরে আমি দাদি সবাই মিলে আমরা গেলাম। ওই পাশে ছেলেরা বসছে আর এই পাশে মেয়েরা সবাই। তো আমি তো বসলাম আর আজকে আমরা নিছিলাম ঘোল দই, যেগুলো সাদা সাদা ওগুলো কিনছিলাম। মানে ঘোল দই 80 টাকা করে বাসার সামনে পাইছি, সেটা কি আবার মিস করব বলেন তো। সেই জন্য সেখান থেকে একটা কিনছিলাম আর একটা কিনে এটা গুড়ের শরবতের সাথে একদম মিক্সড করে আমরা খাবো সবাই মিলে। আর দই যদি আপনি হচ্ছে ঘোল করে খান তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খেতে অনেক মজা। তো চলুন আবার ইফতারির ভিডিওতে যাই। ইফতারি কেমন করে দিল, কি দিল সেগুলো শুনবেন না। এইদিকে ফুফাতো বোন বলতেছে যে আমার বেগুন চপ কম হয়েছে, তোমার বেগুন চপ বড়। তারপর এইদিকে শরবত দিয়েছে, ওখানে হালকা শরবত একটু মুখে দিয়ে আজান দিছিল। তো পরে আমরা বাসায় চলে আসছিলাম, অনেক লোকজন ছিল তো অনেক ভিড় ছিল। তো আমি ছিলাম, আমার ছোট বোন ভাই সবার এখানে ইফতারি আছে। এখন সবাই আমরা বসে থেকে খাবো। খেজুর দিছিল, বোট দিছিল, সবকিছুই। আর পোলাও ছিল। যাই হোক আমার তো পোলাও খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু রোজা রমজানের দিন বেশি পোলাও না খাওয়াই ভালো। আর 3 ভাই বোন আর ফুফাতো বোন সবাই মিলে এখন মাংস বাছাবাছি করতেছি, কে কয়টা মাংস পাইছে, এটাই হলো সব থেকে বড় কথা। তো যাক, তারা ছোট মানুষ, তাদের সাথে আমি একটু মজা করলাম আর কি। আর দাওয়াত খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু একবারের জন্যও বিরক্ত মনে করি না আর বিরক্ত হই না। রে বাবারে, আমি আবার কি যে ভাব নিচ্ছি বলেন তো। এত ভাব কই থেকে আসে বলেন তো। আমি একটু বেশি ভাব নেই, তাই না? আর বৃষ্টি ভেজা, বৃষ্টি পড়ার পর এরকম ভাবে ছাদের উপর একটু ঘোরানি না দিলে হয় বলেন তো। আমার তো খুবই ভালো লাগে। দেন তারপর আমি গেছিলাম সন্ধ্যার পর, একটু পরপরই হচ্ছে সান্থার গেছিলাম, কিছু কাজ ছিল। তো সেই কাজ করার আগে আমি একটু রেল লাইনে বসছিলাম। বাসায় গিয়েও তো বসে থাকলে চলবে বলেন তো, বাহিরেও তো একটু যাওয়া লাগবে, ঘোরাফেরা করা লাগবে। না ঘুরলে না ফেললে তো আর মনও ভালো থাকবে না। তারপর বাসায় অনেকদিন পর একটু বেগুনির চপ করব। এখানে বেগুন কেটে নিয়েছিলাম আর তার সাথে কিছু পরিমাণে কাঁচামরিচ নিয়েছিলাম, সেগুলোও করব। তো এখন বাসনের ডোটা আমি রেডি করব। এখানে কিছু পরিমাণের বেসন নিয়েছিলাম। তো তারপর এখানে কিছু পরিমাণের লবণ দিছিলাম, কিছু পরিমাণের গুঁড়া মরিচ দিছিলাম, সবকিছু মিক্সড করে এখন সুন্দর করে একটু একদম মিক্সড করে নেব যেন সবগুলো একসঙ্গে হয়। তো তারপর এখন বেগুনি চপ ভাজবো। অনেকদিন ধরে বেগুনি চপ খাওয়া হয়নি, বেগুনি চপও তো একটু ভাজা লাগবে। বাহিরের থেকে আর কয়দিনই খাবো, আর বাহিরের জিনিস আমার খেতে অত বেশি ভালো লাগে না। তো আজকে আমি নিজের হাতে বেগুনি চপ বানাবো, আর বেগুনের চপ বানাবো তার সাথে শুকনো মরিচ মানে কাঁচা মরিচের চপ বানাবো। খেতে কিন্তু অনেক স্বাদ আর তার সাথে অনেক বেশি ঝাল ছিল। আজকে ভিডিওটা এতদূর পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।